এই শালা ক্লাস থেকে বের হ। তাহলে দেখো, আমি টিচার হয়ে তো কোনো স্টুডেন্টকে আর শালা বলে ক্লাস থেকে বের করে দিতে পারি না, অন্য ভাবে তাকে পানিশ করতে পারি বা এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না। হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমরা যারা চাও ফার্স্ট পেপারের প্রত্যেকটা লেসন ধরে ধরে পড়বা এবং প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানবা এবং প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম জানবা, তারা ভিডিও স্কিপ না করে শুরু থেকে ভিডিওটা দেখো, তাহলে এই যে ড্রিমস ইউনিটটা আছে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। Dreams have fascinated philosophers for thousands of years. বলছে এই যে আমরা সেন্টেন্সটা পড়লাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। কি বলা হয়েছে? স্বপ্ন হ্যাভ ফ্যাসিনেট, ফ্যাসিনেট মানে মুগ্ধ করা, ফ্যাসিনেট মানে কি? মুগ্ধ করা। আমরা এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি এলিউর, এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি বিউইটস, বিউইটস মানেও মুগ্ধ করা। আমরা সিনোনিম বলতে পারি মার্ভেলড, অ্যান্টোনিম হতে পারে ডিস্টার্ব, অ্যানওয়েড, এগুলো। ফিলোসোফার, ফিলোসোফার মানে কি? চিন্তাবিদ বা দার্শনিক, এর সিনোনিম থিঙ্কার বলতে পারি। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? স্বপ্ন হাজার হাজার বছর ধরে দার্শনিকদেরকে অবাক করে রেখেছে বা মুগ্ধ করেছে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু শুধু ইদানিং, রিসেন্টলি আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা অ্যাডভার্ব, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্ন হয়ে গেছে বিষয়বস্তু, টু ইম্পেরিক্যাল, এই ইম্পেরিক্যালের বাংলা হচ্ছে প্রায়োগিক। ইম্পেরিক্যালের বাংলা কি? প্রায়োগিক। আমরা এর সিনোনিম হিসেবে বলতে পারি প্রাগমেটিক। কি বলতে পারি বলো? প্রাগমেটিক, অথবা প্র্যাকটিক্যাল বলতে পারি। তাহলে বলো তো তোমরা এর অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে থিওরিটিক্যাল। ঠিক আছে? রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, কিন্তু শুধুমাত্র ইদানিং স্বপ্ন হয়ে গেছে প্রায়োগিক গবেষণা এবং বৈজ্ঞানিক আলোচনার বিষয়বস্তু। আমি এই সেন্টেন্সের মধ্যে তোমাদের একটা মজার বিষয় বলি, যেটা হয়তো বা আগে জানো না। সেটা বিষয়টা কি? বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, তোমরা কি লক্ষ্য করেছো? দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ড্রিমস, এরপরে অক্সিলারি ভার্বটা কোথায় আসছে? সাবজেক্টের আগে। দেখো আমরা বেসিক্যালি একটা সেন্টেন্সের গঠন কি জানি? একটা সাবজেক্ট থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব থাকবে, এরপরে প্রিন্সিপাল ভার্ব থাকবে, দেন এক্সটেনশন থাকবে, এটাই তো, তাই কি না? কিন্তু কখনো যদি এইরকম অ্যাসারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, যেমন এখানে ঘটেছে, আমরা সেন্টেন্সটা বেসিক্যালি পাইতাম ড্রিমস হ্যাভ বিন সাবজেক্টেড, না হয়ে কি হয়েছে? হ্যাভ ড্রিম বিন সাবজেক্টেড। কেন হয়েছে? এটাকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব। কি বলা হয় বলো? এটাকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের কি? উল্টে যাওয়া, অর্থাৎ অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে বসে, কিন্তু বিশেষ কারণে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, এটাকে ইনভার্সন অফ ভার্ব বলা হয়। মূলত 5টা কারণে ইনভার্সন অফ ভার্ব হয়, 5টা শিখাইতে পারবো না এখন। এখন যেটা শিখাবো সেটা হচ্ছে কোন সেন্টেন্সের শুরুতে যদি অনলি থাকে এবং অনলি এর পর যদি একটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, কি বললাম বলো? অনলি এর পর একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি থাকে, পরের যে অংশটুকু থাকবে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা শুরুতে নিব, এরপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বসাবো। বুঝাইতে পারছি বিষয়? তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? যে হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদেরকে মুগ্ধ করেছে, কিন্তু ইদানিং, শুধুমাত্র ইদানিং স্বপ্ন হয়ে গেছে প্রায়োগিক গবেষণা এবং বৈজ্ঞানিক আলোচনার বিষয়বস্তু। এর মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে মানুষ স্বপ্ন দেখে বিস্মিত, অবাক হয়ে যাচ্ছিল, কিন্তু এটা নিয়ে কারো এত হেডএক ছিল না। রিসেন্টলি এইটাকে বৈজ্ঞানিকভাবে আলোচনা শুরু করা হয়েছে, এটা নিয়ে গবেষণা শুরু করা হয়েছে। চান্সেস আর দ্যাট, সম্ভাবনা রয়েছে যে, চান্স মানে কি? সম্ভাবনা, পসিবলি বলি না আমরা, এর সিনোনিম। দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ পাজলিং, এই পাজলিং মানে হতভম্ব হওয়া। কি হওয়া বলো তো? হতভম্ব হওয়া। আমরা পাজলিং এর সিনোনিম বলতে পারি পারপ্লেক্সিং। কি বলতে পারি বলো? পারপ্লেক্সিং।
জিং। এর অ্যান্টোনিম আরো একটা সিনোনিম বলতে পারি ব্যাফেলড। এগুলো হবে এর সিনোনিম। আর এর অ্যান্টোনিম হবে ডেফিনিট, ক্লিয়ার, মানে একদম স্পষ্ট হয়ে যাওয়া। ওভার দ্য কন্টেন্ট, কন্টেন্ট মানে বিষয়বস্তু, যার সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি কনটেক্সট। বুঝছো বিষয়? তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? সম্ভাবনা রয়েছে যে তুমি স্বপ্নের বিষয়বস্তু দেখে কি হয়ে যেতে পারো, হতভম্ব হয়ে যেতে পারো। অর পারহাপস, অথবা সম্ভবত ইউ হ্যাভ ওয়ান্ডার, তুমি আশ্চর্য হয়ে যাবা, ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, কেনই বা তুমি স্বপ্ন দেখো। তাহলে আমরা মাঝে মধ্যে এমন হয় কি না যে আমরা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের বিষয়টা দেখে আমরা অবাক হয়ে গেছি যে ভাই এই ধরনের চিন্তা ভাবনা তো আমি কখনো করি নাই, তো এই ধরনের স্বপ্ন আমি দেখতেছি কেন? বুঝতে পারছি বিষয়? তো এই ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি, আমরা অবাক হয়ে যাই। এরপরে আসি, ফার্স্ট লেটস স্টার্ট, প্রথমে চলেন শুরু করি বাই আনসারিং আ বেসিক কোশ্চেন, কি দ্বারা? একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়েই শুরু করা যাক। মৌলিক প্রশ্নটা কি? হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি? আমরা যদি স্বপ্নের ডেফিনেশন দেই তাহলে বলতে পারি আ ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। আমরা জানি ইনক্লুড এর সিনোনিম হবে অ্যাড, এর অ্যান্টোনিম হবে বাদ দেওয়া, এক্সপেল, অথবা বলতে পারি আমরা যে বাদ করে দেই, তাই কি না, কোনো কিছু ক্যান্সেল করা, হ্যাঁ, এটা হবে অ্যান্টোনিম। এনি অফ দ্য ইমেজ, যে কোনো ধরনের ছবি, থটস, চিন্তা, অ্যান ইমোশন দ্যাট আর এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ, এই ডিউরিংটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? যে স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে যে কোনো ধরনের ছবি, চিন্তা, আবেগ, যেটা আমরা ঘুমের মধ্যে দেখে থাকি। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, এই যে এক্সট্রাঅর্ডিনারিলি এটা একটা অ্যাডভার্ব, এর বাংলা হচ্ছে অসাধারণ ভাবে। আমরা এর সিনোনিম হিসেবে বলতে পারি, বলো, এক্সট্রাঅর্ডিনারি এর অ্যান্টোনিম কি হবে? জেনারেল, অর্ডিনারি, তাই কি না? আর এর সিনোনিম কি হবে? এক্সট্রাঅর্ডিনারি, এক্সিলেন্ট বলতে পারি। বুঝছো? তাহলে কি বলছে? ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড। ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত, ভিভিড মানে কি? প্রাণবন্ত, প্রাণবন্ত। ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত। আমরা লাইভলি বলতে পারি, এর সিনোনিম কি বলতে পারি? লাইভলি। আর অ্যান্টোনিম হবে লাইফলেস, হ্যাঁ। অর ভেরি ভেগ, এই যে উচ্চারণটা দেখিও, ভেগ মানে অস্পষ্ট, অস্পষ্ট, হ্যাঁ, অস্পষ্ট। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? যে স্বপ্ন অসাধারণভাবে প্রাণবন্ত হতে পারে, এগুলো স্বপ্নের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। অথবা খুবই ভেগ হইতে পারে, ভেগ মানে কি? অস্পষ্ট, ভেগ মানে অস্পষ্ট। ফিল উইথ জয়ফুল ইমোশন, আনন্দদায়ক আবেগে ভরা হইতে পারে। অর ফ্রাইটেনিং ইমেজ, অথবা ভীতিকর প্রতিচ্ছবিতে ভরা হইতে পারে। এই ফ্রাইটেনিং মানে ভীতিকর, আমরা বলতে পারি ফেয়ারফুল, এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি কি? ফেয়ারফুল। বুঝছো সবাই? এরপরে বলছে ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। ফোকাস মানে কি? একদম স্পষ্ট, এবং আন্ডারস্ট্যান্ডেবল মানে বোধগম্য। আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, আমরা কি হইতে পারি? অস্পষ্ট এবং কনফিউজিং মানে কি? দ্বিধাগ্রস্ত। তার মানে এগুলো স্বপ্নের বৈশিষ্ট্য। কিভাবে? যে স্বপ্ন প্রাণবন্ত হইতে পারে, তার মানে মাঝে মধ্যে তোমরা স্বপ্ন দেখবা, দেখে চাঙ্গা ফিল হয়, তাই কিনা? তুমি যেমনটা চাও তেমন যদি স্বপ্নে দেখো তাহলে ভালো ফিল হয় না? মনে করো আলিয়া ভাটকে নিয়ে চিন্তা করতেছো, স্বপ্নে আলিয়া ভাট চলে আসছে, ঠিক আছে, তাহলে ভালো লাগবে কি লাগবে না? অবশ্যই ভালো লাগবে, প্রাণবন্ত একটা স্বপ্ন হবে। আবার কিছু স্বপ্ন খুবই অস্পষ্ট হয়, মানে স্বপ্নের মধ্যে মনে করো তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু কাকে বিয়ে করছো মাগার মনে নেই, এই যে অস্পষ্ট কিছু স্বপ্ন, তাই কি না? আবার কিছু স্বপ্ন আনন্দদায়ক আবেগে ভরা হইতে পারে, মনে করো তুমি মেডিকেলে চান্স পাইছো, বুয়েটে চান্স পাইছো, এরকম স্বপ্নের মধ্যে দেখছো। বাস্তবে তো সম্ভব না, কারণ পড়াশোনা করো না তো বেটা, এই যে ভিডিও দেখে স্কিপ করবা, তো এভাবে তো হবে না আর। তো এই যে আনন্দদায়ক আবেগে ভরা হইতে পারে। আর কিছু স্বপ্ন হয় ভয়ঙ্কর, মানে ভীতিকর ছবিতে ভরা। যেমন আমরা সাধারণভাবে বেসিক্যালি স্বপ্ন দেখি যে ভূতে তাড়া করতেছে, জিনে তাড়া করতেছে, কেউ মেরে ফেলতেছে আমাদের, হ্যাঁ, এগুলো হচ্ছে ভীতিকর। আবার কিছু স্বপ্ন স্পষ্ট এবং বোঝা যায় যে আমি সারাদিন এই 19-20 চিন্তা করছি, এই স্বপ্নের মধ্যে এটা দেখছি, মানে এগুলো কি? রিলেটিভ, তাই কি না? আমরা দিনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি, রাতে ওই স্বপ্নটা দেখি। কিছু স্বপ্ন অস্পষ্ট এবং কি কনফিউজ হয়ে যায় আমরা, যে এই ধরনের স্বপ্ন আমরা দেখলাম কেন? ইরিলেভেন্ট স্বপ্ন, বাস্তব জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপরে আসি আমরা পরের অংশে, হোয়াই ডু উই ড্রিম,
আরেকটা কোশ্চেনের উত্তর দেওয়া যাক, হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি। বলছে হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, স্বপ্ন কি উদ্দেশ্য প্রদান করে। এবার স্বপ্নের আমরা উদ্দেশ্য দেখব, স্বপ্নের কাজ কি এটা আমরা দেখব। While many theories have been proposed about the reason and function of dreams, বলছে যখন অনেকগুলো তত্ত্ব, থিওরি মানে কি তত্ত্ব, হ্যাভ বিন প্রপোজ পেসিভে আছে, প্রস্তাবন করা হয়েছে স্বপ্নের কারণ এবং কাজ সম্পর্কে, নো কনসেনসাস, এই কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত, কনসেনসাস মানে কি ঐক্যমত, আমরা এগ্রিমেন্ট বলি এর সিনোনিম, আর ডিসএগ্রিমেন্ট হবে এর অ্যান্টোনিম। হ্যাজ ইমার্স, ইমার্স মানে সৃষ্টি হওয়া, এই ক্রিয়েটেড সিনোনিম কি ইমার্স, আমরা এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি রুইন, রুইন মানে ধ্বংস হওয়া। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে অনেক ফিলোসোফার অনেক ধরনের স্বপ্ন নিয়ে তথ্য দিয়েছেন, কিন্তু কারোর সঙ্গে কারো তথ্যের কোনো মিল নেই। এরপরে বলছে কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, কনসিডার মানে বিবেচনা করা, স্বপ্নের মধ্যে আমরা যে সময়টুকু ব্যয় করি সেটা বিবেচনা করে, দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট মানে সত্যি ঘটনা, দ্যাট রিসার্চার ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, ইয়েট একটা অ্যাডভার্ব যেটা পাস্ট আমরা বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি, আবার প্রেজেন্ট টেন্সেও এমনিতে ব্যবহৃত হতে পারে। বলছে রিসার্চার ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, গবেষকরা এখনো বুঝতে পারে নাই দ্য পারপাস অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্য কি, মে সিম ব্যাফলিং, তাদের কাছে এটা হতভম্বকর হতে পারে। আমি এর আগে ব্যাফলিং এর অর্থটা বলে আসছিলাম পারপ্লেক্সিং পড়ানোর ক্ষেত্রে, পাজলিং পড়ানোর ক্ষেত্রে। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে যে সময়টুকু আমরা স্বপ্নের মধ্যে ব্যয় করি সেটা বিবেচনা করে গবেষকরা এখন পর্যন্ত স্বপ্নের সঠিক উদ্দেশ্য কি, কাজ কি, এটা তাদের কাছে হতভম্বকর বিষয় বা কনফিউজিং বিষয়। হাউএভার, যাই হোক, গবেষকরা তো খুঁজে পায় নাই অর্থ এবং কাজ কি এটা ডেফিনেটলি বলতে পারে নাই। যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, এটাও বিবেচনা করা গুরুত্বপূর্ণ, দ্যাট যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, এই আনরাভেল মানে উন্মোচন করা, আনরাভেল মানে কি উন্মোচন করা। তাহলে আমরা এর সিনোনিম হিসেবে বলতে পারি রিভিল, কি বলতে পারি বলো, রিভিল, হ্যাঁ, অথবা আনমাস্ক, আর অ্যান্টোনিম হবে মাস্কড, মানে কি মুখোশ পরা, তাই না, ডিসগাইজড, এগুলো বলতে পারি। দ্য এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যাই হোক এটা গুরুত্বপূর্ণ, বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কিন্তু বিজ্ঞান হাল ছাড়ে নাই, বিজ্ঞান এখনো চেষ্টা করতেছে স্বপ্নের সঠিক কাজ কি, উদ্দেশ্য কি সেটা উন্মোচন করার। পরের সেন্টে দেখো কি বলছে, সাম রিসার্চার সাজেস্ট, কিছু গবেষক বলেছেন দ্যাট ড্রিম সার্ভ নো রিয়াল পারপাস, স্বপ্নের উদ্দেশ্য, স্বপ্নের কোনো সঠিক উদ্দেশ্য নেই। এটা এতটা ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, এইখান থেকে 3 বার উইদাউট গুলো আসছিল, 2 বার উইথ গুলো আসছিল, একবার প্রিপোজিশনে আসছিল, এবং প্যাসেজ হিসেবে তো অনেকবার আসছিল, এই জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়ে ফেলবা। এরপরে দেখো বলছে সাম রিসার্চ সাজেস্ট, কিছু গবেষক বলেছেন দ্যাট ড্রিম সার্ভ নো রিয়াল পারপাস, স্বপ্নের কোনো সঠিক উদ্দেশ্য নেই। তার মানে কিছু গবেষক বলছেন যে স্বপ্নের কোনো উদ্দেশ্য নাই ভাই, যার কোনো কাজ নাই সে স্বপ্ন দেখে, মানে হুদাই স্বপ্ন দেখা হয়। হোয়াইল, পক্ষান্তরে, আদার্স বিলিভ, অন্যরা বিশ্বাস করে দ্যাট ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, অপরপক্ষে আরেক দল অবজেকশন জানায়, বলতেছে না রে, স্বপ্নের কাজ আছে। স্বপ্নের কাজ কি, স্বপ্নের কাজ হচ্ছে মানসিক, আবেগ এবং শারীরিক দিক থেকে মানুষকে পরিপূর্ণ হিসেবে বিকাশিত করা। কাকে আমরা সাপোর্ট করব আমরা পরের অংশ দেখলেই বুঝতে পারবো। নেক্সট লেটস লার্ন, এরপর চলেন শিখি, মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ, কিছু বিখ্যাত স্বপ্নের তত্ত্ব সম্পর্কে শেখা যাক। দেখি বিখ্যাত স্বপ্নের তথ্য কি বলছে। তাহলে এখানে আমরা একটা নতুন ওয়ার্ড পাইলাম, বলে দেই, প্রমিনেন্ট। এই প্রমিনেন্টের বাংলা হচ্ছে বিখ্যাত, যার সিনোনিম হিসেবে আমরা রিনাউন্ড ব্যবহার করতে পারি, ফেমাস, রিমার্কেবল, নোটেড, ওয়েল নোন, এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু এর অ্যান্টোনিম হিসেবে আমরা কুখ্যাত কথাটা ব্যবহার করতে পারি, অর্থাৎ নটোরিয়াস। এই নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, ঠিক আছে। তাহলে আমরা বিখ্যাত কিছু স্বপ্নের তথ্য দেখি। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ,
কনসিস্টেন্ট উইথ মানে সাদৃশ্য রাখা, কি রাখা? সাদৃশ্য রাখা। বলছে কনসিস্টেন্ট উইথ সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ, আমরা জানি পার্সপেক্টিভের সিনোনিম হচ্ছে ভিউ অর্থাৎ দৃষ্টিকোণ। তাহলে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণের সঙ্গে সামঞ্জস্য রেখে সিগমন্ড ফ্রয়েড থিওরি, সিগমন্ড ফ্রয়েডের যে তত্ত্ব অফ ড্রিমস, কিসের তত্ত্ব? স্বপ্নের তত্ত্ব, সাজেস্ট বলেছেন দ্যাট ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হচ্ছে একটা উপস্থাপন অফ সাবকনসিয়াস ডিজায়ার, থটস অ্যান্ড মোটিভেশন, মানুষের যে অধচেতন মন আছে এই অধচেতন মনের আকাঙ্ক্ষা, তারপরে চিন্তা এবং প্রেরণার বহিঃপ্রকাশ। তার মানে এই যে একজন গুণী ব্যক্তি আসলো সিগমন্ড ফ্রয়েড, তাহলে তোমরা কি জানো সিগমন্ড ফ্রয়েডকে? সিগমন্ড ফ্রয়েডকে বলা হয় একজন ফিলোসোফার ছিলেন, একজন ক্রিটিক ছিলেন, বুঝছো বিষয়। সিগমন্ড ফ্রয়েডকে আবার ফাদার অফ সাইকোলজি, মনোবিজ্ঞানের জনকও বলা হয়, কারণ তিনি মনোবিজ্ঞান নিয়ে অর্থাৎ মানুষের মন নিয়ে প্রথম বিস্তারিত এবং ইফেক্টিভ আলোচনা করছেন। এই যে আমরা বললাম যে অবচেতন, সাবকনসিয়াস মানে কি? অধচেতন মন। তাহলে তিনি প্রথম মানুষের মনকে তিনটা স্টেটে ভাগ করছেন, সেটা কি? কনসাস, মজার বিষয় দেখিও, সাবকনসাস, আর একটা কি? আনকনসাস। এই তিনটা স্টেটে তিনি মানুষের মনকে ভাগ করছেন, কনসাস, সাবকনসাস এন্ড আনকনসাস। এখন আমি তোমাদের একটু বুঝাই বলি কনসাস, সাবকনসাস এন্ড আনকনসাস কি। যেমন আমি তোমাদের ক্লাস নিচ্ছি এবং ক্লাস নিতে গিয়ে আমি কিন্তু ভেবে চিন্তেই কথা বলতেছি যে কোন কথাগুলো তোমাদের সামনে বলা উচিত, কোনগুলো বলা উচিত নয়। এই বিষয়টা হচ্ছে আমাদের কনসাসনেস। এবং এই আনকনসাসনেস জিনিসটা কি? তাহলে এটা হচ্ছে চেতনা বা চেতন, আর আনকনসাস মানে কি? অচেতন, মানুষের অচেতন অবস্থা। তাহলে দেখো আমি মনে করো ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে গিয়ে মনে করো ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে গিয়ে কোনো এক ছেলে অভদ্রতা করে ফেলছে, আমি তাকে বলছি এই শালা ক্লাস থেকে বের হ। তাহলে দেখো আমি টিচার হয়ে তো কোনো স্টুডেন্টকে আর শালা বলে ক্লাস থেকে বের করে দিতে পারি না, অন্যভাবে তাকে পানিশ করতে পারি বা এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না, এটা আমিও জানি তোমরাও জানো। কিন্তু হঠাৎ করে বের হয়ে গেছে, তার মানে এটা আমার আনকনসাসনেস, আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আমার আনকনসাসলি আমি ইউজ করে ফেলছি। বুঝতে পারছি বিষয়? এটা আনকনসাসনেস। এখন কনসাসনেস, আনকনসাসনেস আমরা বুঝলাম। সাবকনসাসনেস অর্থাৎ অধচেতন জিনিসটা কি? এই অধচেতন জিনিসটা হচ্ছে, মনে করো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি, পরে ভাবতেছি তোমরা পিচ্ছি পোলাপান, তোমাদের এই কথা বলা উচিত হবে না। এই মনে মনে এটা ভাবতেছি যে তোমাদের বলা উচিত হবে না, তার মানে আমি বলতে চাই চেয়েও বললাম না। তাহলে এই যে আমি বলতে চেয়ে বললাম না, এটা আমাদের মনের কোনো না কোনো জায়গায় স্টোর হয়ে থাকে। এই যে জায়গায় স্টোর হয় সেটাকে আমরা সাবকনসাস বলি। আর সিগমন্ড ফ্রয়েড বলতিছে এই সাবকনসাস মনে যেগুলো আমরা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রেরণা দমিয়ে রাখি, সেটা মাঝে মধ্যে ঘুমের মধ্যে উকি দেয়। এই উকি মারাটাকেই আমরা কি বলতেছি? স্বপ্ন। আশা করি তোমরা সবাই স্বপ্নের বিষয়টা ক্লিয়ার হইছো, কনসাস, সাবকনসাস এবং আনকনসাস জিনিসটা বুঝতে পারছো। এরপরে বলছে অ্যাকর্ডিং টু ফ্রয়েড, ফ্রয়েডের মতে পিপল আর ড্রাইভেন বাই অ্যাগ্রেসিভ এন্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট। অ্যাগ্রেসিভ মানে আমরা জানি আক্রমণাত্মক, অ্যাগ্রেসিভ মানে কি বলো? অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, আমরা এটাকে বলতে পারি ফোর্সফুল, এর সিনোনিম হিসেবে বলতে পারি ফোর্সফুল। ফোর্সফুল মানেও আক্রমণাত্মক। অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিং মানে কি? ইনস্টিং মানে হচ্ছে জন্মগত স্বভাব, আমরা ইনহেরেন্ট বলি বা ইনবর্ন নেচার বলি, মানে কি? জন্মগত স্বভাব। বুঝছো বিষয়? তাহলে সিগমন্ড ফ্রয়েড এখানে একদম একটা সত্য কথা বলছে, তিক্ত সত্য কথা, সেটা হচ্ছে মানুষ মাত্রই আক্রমণাত্মক স্বভাবের। তার মানে তোমরা দেখবা যে মানুষ অন্য মানুষের যদি বিপক্ষে কথা বলে, অর্থাৎ আমার বিপক্ষে কেউ একটা কথা বললো, আমার পছন্দ নয়, আমার ইচ্ছা হবে তাকে একদম মেরে দেই। এই যে মেরে দেওয়ার ইচ্ছা কেন হয় বলতো? কারণ আমাদের স্বভাবটাই হচ্ছে এরকম ভাই। আমি এই যে সুন্দরভাবে তোমাদের সামনে ভদ্রভাবে ক্লাস নিচ্ছে, আদৌ কি আমি ভদ্র? কারণ আমার বিপক্ষে যদি কেউ কোনো কিছু বলে, আমার ইচ্ছা হবে আমি তাকে মেরে দেই। তো এই যে মেরে দেওয়ার ইচ্ছা, এটা কিন্তু আমাদের জন্মগত স্বভাব।
আমরা কি করি, ভদ্রতার মুখোশ ধরে থাকি, আসলে আমরা ভদ্র নই। বুঝাইতে পারছি? আমরা অ্যাগ্রেসিভ। আরেকটা যে বিষয় কি, সেক্সুয়াল ইনস্টিংক্ট, প্রত্যেকটা মানুষের মধ্যে যৌন তাড়না আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। মডার্ন সিভিলাইজেশনে এসে অনেকেই বলতে পারে যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার সব থেকে ভালো বন্ধু, সে আমাকে নিয়ে চিন্তা করে না। এইরকম যদি কোনো মেয়ে কথা বলে, তাহলে সে পৃথিবীতে বোকার স্বর্গে বসবাস করতেছে। কারণ কোন ছেলেও যদি বলে সে আমার বেস্ট ফ্রেন্ড, আমি তাকে নিয়ে উল্টাপাল্টা ভাবি না, ভাই সেটা তাহলে ভণ্ড। পৃথিবীর মধ্যে সব থেকে মিথ্যাবাদী সে। কারণ কি, যদি সে ছেলে হয় তাহলে তার মধ্যে যৌন তাড়না থাকবেই। বুঝাইতে পারছি বিষয়? তার মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে যৌন তাড়না থাকে। যদি কোনো ছেলে এটাকে অস্বীকার করে তাহলে সে হয়তোবা পৃথিবীর মধ্যে সব থেকে মিথ্যাবাদী, নতুবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা নিয়ে আমাদের ভাবার কোনো হেডএক নাই। পরের অংশ দেখো, দ্যাট আর রিপ্রেস। রিপ্রেস মানে দমন করা, এর সিনোনিম হিসেবে আমরা সাপ্রেস ব্যবহার করব। কি ব্যবহার করব? সাপ্রেস। রিপ্রেস এন্ড সাপ্রেস। সাপ্রেস মানে কি? দমন করা। সাপ্রেস মানে দমন করা। ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, এখানে সুন্দর কথা বলছে। ফ্রয়েডের মতে লোকজন আক্রমণাত্মক এবং যৌন প্রেরণা তাড়না দ্বারা পরিচালিত হয়, এবং সেই যৌন তাড়না এবং প্রেরণাগুলোকে আমরা সচেতন চেতনা দ্বারা দমন করে রাখি। while these thought are not consciously expressed, যখন এই চিন্তা ভাবনাগুলো সচেতন ভাবে প্রকাশ পায় না, they find their way into our awareness via dream, via মানে মাধ্যমে, এরা আমাদের সচেতনতার মাধ্যমে স্বপ্নে চলে আসে। তার মানে কি বুঝাইছে এখানে, আমরা যখন আমাদের চিন্তা ভাবনাগুলো স্বপ্নের মাধ্যমে প্রকাশ করতাম, বাস্তবে প্রকাশ করতে পারি না। অর্থাৎ মনে করো কোনো বাসে তুমি যাচ্ছ, সিটে বসে আছো, পাশে একটা সুন্দরী মেয়ে আছে, তোমার দুষ্ট মন বলবে একটু কি, একটু ধাক্কা দেই। কিন্তু আমরা কিন্তু করব না এটা। কেন করব না? কারণ এই যে সমাজ, আবার বাসে যদি এটা প্রকাশ পায় তাহলে গণপিটুনি খাওয়ার সম্ভাবনা আছে। এই যে চোখ লজ্জা, আমাদের ধর্ম, আমাদের আইন, আমাদের মনের যে শয়তানি আকাঙ্ক্ষা, এই শয়তানি আকাঙ্ক্ষাটাকে দমিয়ে রাখছে। বুঝাইতে পারছি? আর এটা যখন আমরা প্রকাশ করতে পারি না, তখন ওই জিনিসটা, সেম ইনসিডেন্টটা আমরা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে থাকি। ইন ইজ ফেমাস বুক, তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, স্বপ্নের ব্যাখ্যা। এই ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা। আমরা এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি এক্সপ্লানেশন। কি ব্যবহার করতে পারি? এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন ব্যবহার করতে পারি। এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি অ্যাব্রিভিয়েশন। তাহলে অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? ফ্রয়েড রোড, তার যে বিখ্যাত বই ছিল ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, সেখানে তিনি লিখছেন, ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্ট। ডিসগাইজড মানে ছদ্মবেশী। তাহলে স্বপ্ন হচ্ছে ছদ্মবেশী পরিপূর্ণতা অফ রিফ্রেশড উইশেস, মানে দমিত আকাঙ্ক্ষা। তাহলে আমরা যে আকাঙ্ক্ষাগুলো দমন করে রাখি, সেগুলো বাস্তবে না হয় ছদ্মবেশে আমাদের স্বপ্নে কি হয়, ঘটে যায়। ফ্রয়েডস থিওরি, ফ্রয়েডের যে তত্ত্ব কন্ট্রিবিউটেড, সেটা অবদান রেখেছিল টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, স্বপ্ন ব্যাখ্যায় জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে। তার মানে অনেক আগে অনেকজন স্বপ্ন নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছেন, কারোটা এত বেশি জনপ্রিয় হয়নি যতটা না সিগমুন্ড ফ্রয়েডের স্বপ্নের ব্যাখ্যা জনপ্রিয় হয়েছিল। ফলোইং হিজ পাথ, তার দেখানো পথকে অনুসরণ করে মেনি থিওরিস্ট, অনেক তত্ত্ববিদ came up with own ideas about dreams, স্বপ্ন সম্পর্কে তাদের নিজস্ব মতামত দিয়েছেন। আমরা এই যে স্বপ্ন সম্পর্কে আরো একটু অংশ আছে, কিন্তু সেখান থেকে মূলত কোশ্চেন আসবে না, এটাই মূল প্যাসেজ হিসেবে আসবে। তো আমি এই পর্যন্ত আজকে তোমাদের লেসন 1 আলোচনা করলাম। ধাপে ধাপে আমরা লেসন 2, লেসন 3 এগুলো আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।